আসসালামু আলাইকুম। পারফেক্ট মানি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো কিভাবে একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ভেরিফাই করতে হয়। আমাদের বাংলাদেশের জন্য পেপালটা বন্ধ আছে, তো আমরা সেই জন্য পেপালটা ইউজ করতে পারি না। তো অনেকেই আমরা পেজা ইউজ করি। তো পেজাটা বাংলাদেশিদের জন্য ভালো, কিন্তু ওরা চার্জটা অনেক বেশি কাটে, খুব বেশি চার্জ কাটে আর কি। সেদিক দিয়ে পারফেক্ট মানিটা অনেক ভালো, অনেক ভালো, এবং ওদের চার্জটাও অনেক কম। খুব অল্প চার্জে আপনি টাকা উইথড্র দিতে পারবেন বা টাকা ডলার সেন্ড করতে পারবেন। অথবা এই ক্যাশে আপনি যদি কোনো সাইট থেকে পিটিসি বা অন্য কোনো সাইট থেকে যদি আপনি এই উইথড্র দেন, তাহলে ওইখানেও কিন্তু তেমন একটা চার্জ কাটে না আর কি। তো চলুন দেখা যাক কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন। তো প্রথমে আমরা পারফেক্ট মানি ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর আপনার ভোটার আইডি কার্ড যদি আপনার থাকে, তাহলে আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী এখানে নাম, অ্যাড্রেস ওগুলো দিবেন। আর যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, আপনার এনআইডি না থাকে, তাহলে এনআইডি অথবা পাসপোর্ট। যদি না থাকে তাহলে আপনার আব্বা, বাবা অথবা ভাই বা মা, যার যে কোনো কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন। তো যার ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি এখানে নাম, ঠিকানা সবগুলা দিবেন। তো আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো এই ভোটার আইডি কার্ড অনুযায়ী আমি এখানে নাম দিব সামাদ আহমেদ। আপনি অ্যাকাউন্ট নেম বা আর ফুল নেম দুটো আপনি সেম দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এখানে হচ্ছে সিটি, তো আমার সিটি হচ্ছে সিলেট। আপনার যেটা আছে সেটা দিবেন। আপনি অ্যাড্রেসটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন। তো আমার অ্যাড্রেসটা আমি দিচ্ছি। অনেকে আবার এই পারফেক্ট মানি অ্যাকাউন্টে ক্লিক করতে পারে, কিন্তু ভেরিফিকেশনটা করতে পারে না। এদের ভেরিফিকেশনটা অনেক ঝামেলাপূর্ণ। আর ভেরিফিকেশনটা করার জন্য অনেক এই তথ্য, ভোটার আইডি কার্ড দিতে হয় এবং কারেন্ট বিলের কাগজ দিতে হয়। তো আমরা এই দুইটা দিয়েই ভেরিফাই করব। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিছি। এখানে আপনার আপনার কান্ট্রিটা সিলেক্ট করবো, আমরা বাংলাদেশ। তারপর পোস্টাল কোডটা দিব, আপনার পোস্টাল কোড যেটা আছে সেটা দিবেন। পোস্টাল কোডটা দিচ্ছি, এই জায়গায় ইমেলটা দিব, আমার পারফেক্ট মানি ইমেলটা দিব। ইমেলটা দিলাম, এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন। ও সরি, কি আসছে, ফোন নাম্বারটা দিব। অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে পার্সোনাল, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। আপনি নিশ্চয়ই ক্যাপিটাল অক্ষর ব্যবহার করবেন, ক্যাপিটাল স্মল দুটোই। আর পাশাপাশি আপনি নাম্বার দিবেন, এক দুইটা নাম্বার দিবেন। তারপর এখানে ক্যাপচাটা দিবেন। তারপর আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশনস ক্লিক করে রেজিস্টার করবেন।
তো রেজিস্টারে ক্লিক করার আগে আপনারা একটু ভালো করে দেখে নিবেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। তো রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টার হয়ে গেছে, এখানে দেখাচ্ছে যে ওয়েলকাম টু কমিউনিটি অফ পারফেক্ট মানি। তো এখানে আমার একটা ইমেল আসছে, এখনো আসে নাই। হ্যাঁ আসছে। তো এখানে তারা একটা আইডি দিছে। এই আইডিটা দিয়ে আমরা সবসময় এই লগ ইন করতে সময় এই আইডিটা দিব, আমরা ইমেলটা ব্যবহার করব না। যাদের পেজ আছে তারা হয়তো নিশ্চয়ই পেজে ইমেল অ্যাকাউন্ট মেলটা দিয়ে লগ ইন করতে হয়, কিন্তু আমরা ওই জায়গায় কিন্তু ওই আইডিটা ব্যবহার করবো, ইয়ার পার্সোনাল মেম্বার আইডি। এই আইডিটা দিয়ে আমরা লগ ইন করবো সবসময়। আচ্ছা, আর এখানে একটা মেল আসছে। এটা হচ্ছে জাস্ট একটা ইনস্ট্রাকশন আর কি। আচ্ছা, তাহলে আমরা এই আইডিটা কপি করব। কপি করার পরে এখানে আমরা লগ ইন করবো, লগ ইনে ক্লিক করব। আচ্ছা, ওই নাম্বারটা সেভ হয়ে গেছে। আমরা আইডিটা দিব, তারপর পাসওয়ার্ডটা দিব, ক্যাপচাটা দিব, অথরাইজে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা সবসময় ইউএসডিটা ব্যবহার করব। ইউএসডি, এই ইউএসডিটা আমরা ব্যবহার করবো, কারণ সব ইউএসডি ইউরো তিনটা অ্যাকাউন্ট আছে, তো আমরা সবসময় ইউএসডি ব্যবহার করব। তো যদি আমরা এখন কারো কাছ থেকে ডলার আনতে চাই, তো এই আইডিটা ব্যবহার করব। আগের যেটা ছিল এটা ছিল মেম্বার আইডি, এটা দিয়ে আপনি লগ ইন করবেন, আর এই আইডিটা দিয়ে আপনি ডলার আদান প্রদান করবেন। আপনি যদি কারো কাছ থেকে ডলার আনতে চান তাহলে এই আইডিটা দিবেন, ইমেলটা দিবেন না, এই আইডিটা দিবেন। এই আইডিটা দিলে ওই আইডিতে উনি ডলার সেন্ড করলেই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো চলুন কিভাবে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হয় সেটা দেখে নিই। সেটিংয়ে ক্লিক করব। এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন করার সময় যা যা দিয়েছিলেন সব কিছুই আছে। কমাটা উঠে গেছে, স্পেস দিবেন। এখানে কমা দেওয়া ছিল, কমাগুলো আসলে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে। 417 অ্যাপ্লাই টু চেঞ্জ করতেছি। তো আপনারা নিশ্চয়ই ভেরিফাই হওয়ার পর কেউ কিন্তু এই সেটিংয়ে হাত দিবেন না, যেইভাবে আছে সেইভাবেই রাখবেন। তো এই হচ্ছে আমার প্রোফাইল, এই হচ্ছে নাম, ঠিকানা, এই সবগুলা ঠিকই আছে, মোবাইল নাম্বারও ঠিক আছে। তো আপনি পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান কখনো, তাহলে এখানে কারেন্ট পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর ক্যাপচাটা দিয়ে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো এখানে ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস ইজ নট ভেরিফাইড, তো এখনও কিন্তু ভেরিফাইড হয় নাই। তো আমরা ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন ম্যানেজমেন্টে যাব। এখানে দেখেন আছে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ইওর অ্যাকাউন্ট স্ট্যাটাস নট ভেরিফাইড, 0 of 3। তার মানে হচ্ছে তিনটা ভেরিফিকেশন লাগবে, তিনটা ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে। যেমন প্রথমে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডিটা সাবমিট করতে হবে। এই এখানে আছে, দেখেন এখানে আপনার লেখা আছে, আপনি একটু পড়লে বুঝতে পারবেন। তো আপনার প্রোফাইলের নামটা যে দিচ্ছেন নামটা ঠিক আছে কিনা, বা আপনার এই সরি নামটা, এই নাম ভ্যালিডেশন বা নামগুলো ঠিক আছে কিনা, সেই জন্য আপনার এই ভোটার আইডি কার্ডের স্ক্যান কপিটা দিতে হবে, ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপিটা দিতে হবে। যেখানে দিচ্ছে তার যে পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স, তো আমরা এনআইডি দিয়েও চলবে, সমস্যা না। আচ্ছা, আর এইখানে আপনার
এখানে আপলোড দিবেন। আর এখানে আছে অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাকে এই একটা কারেন্ট বিল, ইলেকট্রিক বিল বা গ্যাস বিলের একটা কাগজ দিতে হবে। ওইটা দিলে আপনার এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। আর যখন এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যাবে তখন এই আপনার ফোন ভ্যালিডেশন মানে ফোন ভেরিফিকেশনটা আসবে। ওইখানে কিন্তু আছে ফোন ভ্যালিডেশন ইজ নট অ্যাভেলেবল ইফ অল আদার ভ্যালিডেশন আর নট কমপ্লিটেড। তার মানে হচ্ছে যে যখন আপনার এই দুইটা একটি ভেরিফিকেশন হয়ে যাবে, দুইটা ভেরিফিকেশন হওয়ার পর আপনার ফোন ভেরিফিকেশনটা হবে। তো আমার এই দুইটা ভেরিফিকেশন হওয়ার জন্য আমরা এই ভোটার আইডি কার্ডটা সাবমিট করব, আর এখানে কারেন্ট বিলটা সাবমিট করব। তো কারেন্ট বিলটা কিভাবে পাবেন সেইটা আমি এই দেখাচ্ছি। আগে এই ভোটার আইডি কার্ডটা সাবমিট করে নেই। তো এখন ভোটার আইডি কার্ডটা এই আপলোড দিব। আমার ভোটার আইডি কার্ডটা এখানে আছে, আপনার যেখানে আছে সেখান থেকে দিয়ে দিবেন। আমার ভোটার আইডি কার্ডটা হচ্ছে এইটা। তো এটা সাবমিট করে দিলাম। তো এখানে আপনি আবার একটু খেয়াল করবেন যে জেপিজি অথবা জিআইএফ পিএনজি তিনটা ফরম্যাটে হবে। আর 1.5 MB অ্যালাউড, ম্যাক্সিমাম 1.5 MB, এর উপরে হলে চলবে না। তো আপনারা চেষ্টা করবেন যাতে 1.5 MB নিচে থাকে। আর আপনি নিশ্চয়ই অবশ্যই আপনার কার্ডটি স্ক্যান করবেন। স্ক্যান করে স্ক্যান হচ্ছে এই আপনার অ্যাড্রেস ভ্যালিডেশনের জন্য আমরা এই ইলেকট্রিক বিল, ওয়াটার বিল অথবা গ্যাস বিল যে কোনো একটি ব্যবহার করব। তো নিশ্চয়ই যদি আপনার ভোটার কার্ড অথবা এই ভোটার কার্ড হয়ে থাকে, এনআইডি হয়, তাহলে কিন্তু আপনার নামে গ্যাস বিল, কারেন্ট বিল এই অথবা ওয়াটার বিল এটা পাওয়া যাবে না। কারণ এটা নিশ্চয়ই আপনার আব্বা অথবা আপনার ভাই তাদের নামে হবে। তো আপনি সেক্ষেত্রে ছোট্ট একটু চিট করে নেবেন আর কি। তো সেটা করার জন্য আপনাকে এই আপনার যে এই আপনার যে বাড়ির যে কারেন্ট বিলটা আছে সেই কারেন্ট বিলটা আপনি এই ইংলিশ করবেন। কারণ এই ওই জায়গায় কিন্তু আপনি যদি ওই জায়গায় বাংলা সাবমিট করেন তাহলে কিন্তু ওইটা হবে না, কারণ ওটা কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না। তো বাংলা সাবমিট করলে ওরা কিন্তু মেইল দিবে যে আপনার কারেন্ট বিলটা এই ইংলিশে করে, মানে আপনি এই ইংরেজিতে করে তারপর এটা নোটারি করে তারপর আপনি ওইটা সাবমিট করবেন। তো যেমন আমি আমার ভোটার আইডি কার্ডটা, অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট আমার ভাতিজার। তো এই জায়গায় দেখেন এই এই হচ্ছে কারেন্ট বিল। তো কারেন্ট বিলটা কিন্তু যদিও আমার ফ্যামিলির বড় কারোর নামে ছিল, আমার আব্বা বা ভাই কারো নামে ছিল, তো সেইটা কিন্তু সবগুলাই কিন্তু ঠিক আছে। জাস্ট শুধু এইখানে নামটা শুধু চেঞ্জ করছি। এই দেখেন এই জায়গায় আছে যে নেম অফ দ্য কাস্টমার এমডি সামাদ আহমেদ, আর ফাদার হাজব্যান্ড নেম আব্দুর রউফ। তার মানে হচ্ছে যে অ্যাড্রেসটা আপনি এই পারফরমেন্টে যে অ্যাড্রেস দিচ্ছেন সেই অ্যাড্রেস আর আপনার নাম সে দুটো সেম সেম থাকবে। বাবার নামটা তেমন একটা ম্যাটার না, শুধু এই আপনার নামটা আর আপনার যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেসটা যাতে সঠিক থাকে আপনার পারফেক্ট মানের সাথে, সেই রকম করে আপনি একটি এই আপনার একটা কারেন্ট বিল আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করার পর আপনি এই ওইটা নোটারি পাবলিক করবেন। নোটারি বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি কোর্টে যাবেন, কোর্টে যাবো এটার জন্য ধরেন আপনার 30 থেকে 40 টাকা নিবে আর কি। ওরা অ্যাটাচ করবে, অ্যাটাচ করার পর এরকম এই লাল একটা স্টিকার মেরে দিবে আর এরকম সিল টিল মারবে আর কি। তো এটা কিন্তু নোটারি পাবলিশড হয়ে গেল। তো এটা তেমন একটা ঝামেলার কাজ না। আপনারা এই যে কোনো যারা কম্পোজ করে বা এই ট্রান্সলেট করে তাদের দোকানে গিয়ে আপনার কারেন্ট বিলটা দিবেন, আপনার ওরা ট্রান্সলেট করে দিবে। ট্রান্সলেট করার পর আপনি ওইটা ট্রান্সলেট করে ওইটা আপনি নোটারি পাবলিক করবেন। করার পর ওইটা আপনি স্ক্যান করবেন। স্ক্যান করে এই ভোটার আইডি কার্ডের মতোই আপনি ওইটা সাবমিট করবেন। তাহলে আশা করছি এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। কারণ আমার নিজেরও একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টটা আমি এইভাবেই দিছিলাম। দেওয়ার পর কিন্তু এই হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, আর আমি ওইটাও কিন্তু ইউজ করতেছি। তো চলুন আমরা এখন এইখানে আমাদের কারেন্ট বিলটা সাবমিট করব। তো এই হচ্ছে কারেন্ট বিল। তো এটা এই সাবমিট হয়ে এখানে আসছে, হ্যাঁ সাবমিট চুজ করছি।
তো সরি, এখানে আগে যে আপলোড ডকুমেন্ট দেই নাই, এখানে ডকুমেন্ট আপলোড দেবেন। ডকুমেন্টটা ফাইলটি চুজ করে তারপর এই আপলোড দ্য ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর লোড হবে, একটু সময় নিতে পারে। হ্যাঁ, এই প্রথম ডকুমেন্টটা দেখা যায় ইয়োর ডকুমেন্ট হ্যাজ বিন সাবমিটেড সেন্ট। তো ওকেতে ক্লিক করবেন। কারেন্ট বিল সেখানে আপলোড দিব। তো আপলোড হতে একটু সময় নিবে। তো আপলোড হয়ে গেছে। এখন আপনি স্ট্যাটাসটা দেখবেন। আপনি এখানে দেখেন এই যে এনআইডিতে আমরা এনআইডি সাবমিট করছিলাম, এটা পেন্ডিং ভেরিফিকেশন। আর কারেন্ট বিল সাবমিট করছি, ওইটাও পেন্ডিং ভেরিফিকেশনে আছে। তো এটা 3 থেকে 4 বিজনেস ডেজ লাগবে আর কি ওইটা অ্যাক্টিভ হতে, মানে ভেরিফিকেশনটা সাকসেসফুল হতে, ভেরিফাইড হতে। তো আশা করছি এইভাবে কাজ করলে বা এইভাবে সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টটা এই ভেরিফাইড হবে। আর যখন এই দুইটা এই ভেরিফাইড হয়ে যাবে, তখন এই ফোন ভেরিফিকেশনটা এটা অ্যাভেলেবেল হবে। তো আমি চেষ্টা করবো যে নেক্সট টিউটোরিয়ালে এই দুইটা যখন ভেরিফাইড হয়ে যাবে, নেক্সট টিউটোরিয়ালে কীভাবে ফোন ভেরিফাইড করতে হয় সেইটা আপনাদের দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।